হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সো গুড মর্নিং অ্যান্ড আমি আজকে কোথায় যাচ্ছি জানো? সো সারপ্রাইজ। তো হে গাইস, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি যাচ্ছি পিকনিকে। তো অনেক দিন পর উইন্টার সিজনও চলে আসলো, আর পিকনিকে যাবো না সেটা কি হয় কখনো? তো আমি আজকে চলে আসলাম আমাদের দুর্গাবাড়িতে। তো কীরকম লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই দেখো, আমরা দেখে আসলাম যে ওরা অলরেডি চলে এসেছে এখানে। আমরা একটু লেট করে গিয়েছিলাম, কারণ শ্রীকে রেখে আসতে হলো না, তো তার জন্য একটু লেট করেই আসতে হলো। তো ওরা অলরেডি আগে চলে এসেছে, তো মোটামুটি সব সেট আপ করে নিয়েছে। তার আমরা এসে তো ওদের সাথে সেট আপ করতেই লেগে গেলাম, কারণ অলরেডি 12টা বেজে গেছে আর আমাদের খাওয়ার ব্রেকফাস্টটা এখনও হয়নি। তো এই দেখো, ডিম ছুলিয়ে এখন ব্রেকফাস্টটা করা হচ্ছে। আর এই দেখো, মাছ একদম মিনি মিনি করে কেটে নিয়ে এসেছে ভাজা খাওয়ার জন্য। তো অবশ্যই খাওয়াটা হেভি ছিল আর ব্রেকফাস্টটাও হেভি ছিল। তো 12টা বেজে গেছে বলে ব্রেকফাস্টটা আর ভালো করে তুলতে পারিনি। আর এদিকে মাছ রান্নাও হয়ে যাচ্ছে, কারণ শীতের সময় না, তো তাড়াতাড়ি দিন ছোট হয়ে যায়, যার কারণে আমাদেরও লেট হয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের গ্যাসও একটু প্রবলেম করছিল, তো তারপরে গ্যাসটা আবার পাল্টে এনে তো আবার গ্যাস লাগানো হয়েছে। তো এই দেখো, মাছ অলরেডি রেডি। আর খাবারটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সেটা তো অবশ্যই ভালো লেগেছে। আর কথায় বলে না যে ছেলেদের রান্না, ও মাই গড, আর কি বলবো, আর বলে লাভ নেই, পরে বলবো যখন খেয়ে। তারপর মাছ ভাজাটা তো হেভি হয়েছে। আর এই দেখো, মাংস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর মেয়েরা এইদিকে ডান্স করছে, সবাই ডান্স করছে। তো আমাকেও বলছে চলো ডান্স করি। তা আমি তো আর ডান্স পারি না ভাই, তো ডান্স করতে পারলে তো ভালোই ছিল। তো আমারও ভীষণ মন চায় যে আমি ডান্স করি, বাট আমার দিয়ে আর ডান্স করা হয় না। তো ওরা ভাবছে যে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি, মানে সেটা কিছুই নয়। এবার বিকজ আমার ডান্স একদমই করতে পারি না। আর বাকি এখানে অনেক মানুষ ছিল, তার জন্য আরও বেশি একটু আনইজি ফিল হচ্ছিল। তো এই দেখো, ওরা তো হেভি ফাটিয়ে ডান্স করছে। আর এই দেখো, আমার বরকে দেখো কি সুন্দর ডান্স করছে। ও একদিকে রান্না করছে, এইদিকে ডান্স করছে, ওর কথা বলে লাভ নেই। সে সবাই বেশ আনন্দ করছে। আর আমাদের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। অনেক দিন ধরে ব্লগ ভালো করে দিতে পারছি না, যার কারণে আমিও বুঝতে পারছি না কী করে ব্লগ বানাবো, কারণ স্ত্রীকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ব্লগে দেওয়া অনেকগুলো ক্লিপ রাখা হয়ে গেছে, বাট আবার এডিট করতে পারছি না, যার কারণে দিতেও পারছি না। তো দেখতে থাকো কীরকম হলো। লাস্ট অবধি আমাদের খেতে খেতে বেজে গেল মানে 4:30টার উপর। তো অলরেডি লেট হয়ে গেছে। তো চলো, টাটা বাই বাই। আজকের জন্য ব্লগটা এতটুকু। আর খাবারটা না, মানে কি বলবো, এত অসাধারণ হয়েছে। আর মাংসটা উফ, দারুণ, জাস্ট দারুণ। ছেলেদের রান্না, ও মাই গড।